তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা একটা গান নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ক্ষণে গোড়া চাঁদ ক্ষণে কালা ফ্রম লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা আমরা আগের দিন ট্রেলারেও দেখেছিলাম, গানটা দারুণ। ইন্দ্রজিৎ দাশগুপ্ত এই ছবির মিউজিক করেছে, যে কটা গান ডিজাইন করেছে জাস্ট অনবদ্য। কবির সুমনের গানটা তো দুর্দান্ত, এই গানটাও দারুণ, জাস্ট দারুণ। রিতম লিরিক্স লিখেছে, কি অপূর্ব লিরিক্স। এবং অরিজিৎ সিং কি গেয়েছে গানটা, গানটা এতটা সোলফুল, এত সুন্দর একটা গান। আমি গানটা লুপে শুনছি, আপনার গানটা খালি শুনুন। এই গানটা আপনাকে না মানে আলাদাই একটা ফিল দেবে। এই ছবির অ্যালবাম যে কি হয়েছে, দারুণ, জাস্ট দারুণ। আমি চাই ছবিটা খুব ভালো হোক। ছবির প্রোমো, ছবির গান যেরকম স্যাটিসফাই করে দেয়, যেরকমভাবে দেখলে ভালো লাগে, কষ্ট হয় একটা, আমি চাই ছবিটা এরকম ভালো হোক। দেখার ছবিটা হয় কেমন। তবে এই গানটা ভীষণ ভীষণ সুন্দর। অরিজিৎ সিং মানে গানটায় যেন হারিয়েই গেছে, এরকমভাবে গানটা গেছে, আমার খুব খুব ভালো লেগেছে গানটা। আমরা যদি আপডেটসে আসি, তো আনিস বাজমি, অক্ষয় কুমার, তারা আবার বহু বছর পর কোল্যাব করছে। এতদিন পর তারা একসাথে কাজ করছে। তারা এর আগে সিং ইজ কিং ব্লকবাস্টার দিয়েছে, তারা ওয়েলকাম ব্লকবাস্টার দিয়েছে, তারপরে তাদের থ্যাংক ইউ ছবিটা আবার খুব একটা চলেনি। এবার তাদের 4 নম্বর বার কোলাবোরেশন। এই ছবিতে অক্ষয়ের বিপরীতে রয়েছে বিদ্যা বালান। এই ছবিটা সংস্ক্রান্তি ভাস্তুনামা, সেই ছবিটার মানে পুরোপুরি ফ্রেম টু ফ্রেম রিমেক নয়, তবে সেই ছবিটার মোটামুটি কোর প্লটের ওপর বেস করেই ছবিটা এগোচ্ছে। ছবিতে দুজন লিড অ্যাক্ট্রেস রয়েছে। দেখার বিদ্যা এবং অক্ষয়কে এতদিন পর দেখতে কেমন লাগে, দেখার ছবিটা হয় কেমন। আবার তার ফায়ার অ্যান্ড অ্যাশ সিনেমা হলে মুক্তি পেয়েছে আমরা জানি, এবং ছবিটা মোটামুটি ভালোই ব্যবসা করছে মানে ইন্ডিয়ান বক্স অফিসে। কিন্তু এই ছবিটার থেকে সেকেন্ড উইকে, এই 25 ডিসেম্বর 30%, প্রথমে অ্যালার্ট হওয়ার 30%, তার থেকেও বেশি শো নিয়ে নেবে হচ্ছে তু মেরা মে তেরি মে তেরা তু মেরি। আমি নাম ভুল বলতে পারি, যাই হোক, কার্তিক আরিয়ান নারায়ণ পান্ডে সেই ছবিটা। তার কারণ হচ্ছে এক্সিবিউটাররা প্রেশার দেওয়া শুরু করেছে যে এই ছবিটার 30% শো এক্সট্রা পাওয়া উচিত, কারণ এই ছবিটার জন্য একটা অডিয়েন্স তৈরি হয়েছে। কার্তিক আরিয়ান নারায়ণ পান্ডের এই জুটি দেখার জন্য বা এই ছবির জন্য ইয়াং অডিয়েন্স নাকি এক্সাইটেড। একদিকে যেমন ধুরন্ধর, সেই ছবিটার শো হারানোর চান্স খুব কম। অপরদিকে আভাতার, সেই ছবিটাও কিন্তু ভালোই চলছে, ভালোই অডিয়েন্স আনছে। তার মধ্যে আরও একটা নতুন রিলিজ। এবার এই ছবিটা প্রথম কথা হচ্ছে যে উইন্ডোতে আসছে, সেই উইন্ডোটা এমনি ন্যারো উইন্ডো। এবার দেখার যে আভাতার ফায়ার অ্যান্ড অ্যাশ সেই ছবিটার জন্য খুব প্রিমিয়াম জোনে নয়, একটু যেসব জায়গায় হচ্ছে মাস বেল্ট, সেখানে 30% এক্সট্রা শো দেওয়া হবে হচ্ছে এই ছবিটাকে। এবার দেখা তাতে ছবিটার কি লাভ হয়, এই ছবিটা কি বক্স অফিসে খুব ভালো ওয়ার্ড অফ মাউথ, ভালো নাম্বার দিয়ে স্টার্ট করতে পারে। স্পিরিট ছবিটা সন্দীপ রেড্ডি বাঙ্গার, আমি সেই ছবিটার একটা আপডেট দিয়েছিলাম কয়েকদিন আগে যে শ্যুটে একটা ব্রেক হবে, এবং এই ব্রেকটা নিয়ে জানুয়ারি থেকে আবার শ্যুট কন্টিনিউ হবে বা ডিসেম্বরের এন্ড থেকে। লেটেস্ট আপডেট ওয়াইজ এই নিউ ইয়র্কের শ্যুটটায় কোনো ব্রেক হবে না। সন্দীপ রেড্ডি ভাঙ্গার কাছে যেহেতু সময়টা কম রয়েছে, তাকে প্রভাসকে সামার 2025-এর এন্ডের মধ্যে পুরোপুরি ছাড়তে হবে, তো যে কারণে তারা কোনো ব্রেক নিচ্ছে না, এবং জানুয়ারি অবধি তারা শ্যুটটা পুরোপুরি কন্টিনিউ করবে। পরবর্তী যেটা আপডেট, যেটা দেব ফ্যান্সরা বহুদিন ধরে জানতে চেয়েছে, তো সেটা হচ্ছে দেবের পরবর্তী ছবি, সেটা অ্যানাউন্সমেন্ট হতে পারে, হওয়ার পসিবিলিটি রয়েছে 1 জানুয়ারিতে। দেখুন 25 ডিসেম্বর দেবের জন্মদিন, সেই দিন হওয়ারও চান্স রয়েছে। তবে যেটা আপডেট সেটা হচ্ছে 1 জানুয়ারিতে দেবের পরবর্তী ছবির অ্যানাউন্সমেন্ট হবে। এবার দেখার সেটা কোন ছবি হয়, সেটা কি খাদান 2 হয়, খাদান 2 হতে পারে, তবে অন্য কোনো ছবিও হতে পারে। 1 জানুয়ারিতে দেবের পরবর্তী ছবির অ্যানাউন্স হওয়ার চান্স ম্যাক্সিমাম। দেখার সেটা যদি হয় সেটা কত বড় ধামাকা হয়। এবার বিষয়টা হচ্ছে দেবের কিন্তু পরবর্তী যে ছবিটা হবে সেটা 49 নম্বর ছবি হবে, তারপর 50। এবার যদি খাদান 2 অ্যানাউন্সমেন্ট করে, এবং যদি দুর্গা পুজোর সময় তার বা 15 আগস্টের সময় দেবের কোনো ছবি আসে, তাহলে হিসাব মতো খাদান 2 হচ্ছে দেবের 50তম ছবি। তাহলে সেই ছবির কী লেভেলে প্রচার হবে ভাবুন। কিন্তু যদি দুর্গা পুজোর সময় খাদান 2 আসে, তাহলে পরবর্তী যে ছবিটা আসবে সেটা হবে হচ্ছে 50 নম্বর ছবি। তবে যেরকম যা খবর, খাদান 2 কিন্তু ক্রিসমাসের টাইমেই আসবে 2026-এ। তাহলে দেখার 49 নম্বর ছবিটা কোনটা হয়, আর অ্যানাউন্সমেন্ট কোন ছবিটার হয়। তবে 1 জানুয়ারিতে দেবের পরবর্তী ছবির অ্যানাউন্সমেন্ট হওয়ার চান্স ম্যাক্সিমাম। প্রবাসের রাজা সাহেব ছবিটা ওটিটি রাইটস, মিউজিক রাইটস সব মিলে মোটামুটি নন থিয়েট্রিক্যাল রাইটস থেকে 180 থেকে 200 কোটি টাকার মতো ব্যবসা করে ফেলেছে, এবং এতে ছবির যে প্রডিউসার সে খুব একটা খুশি নয়। সে জানিয়েছে তারা যা এক্সপেকটেশন রেখেছিল ছবিটা নন থিয়েট্রিক্যাল রাইটস থেকে, সেটা পায়নি। তবে ঠিক আছে, তাদের এতে কোনো সমস্যা নেই, তার কারণ মার্কেটের অবস্থা একটু খারাপ, তারা ছবিটা রিলিজের জন্য ওয়েট করছে। এবার দেখার এই ছবিটা রিলিজের পর ছবিটা কি এমন রেসপন্স আনতে পারে যাতে ছবির ওটিটি ডিলে একটা বদল হয়। তার কারণ ধুরন্ধর ছবিটার প্রথমে আমরা ওটিটি রাইটস নিয়ে যা শুনেছি, সেটা যত টাকায় বিক্রি হয়েছে,
ছবিটা বক্স অফিসে এরকম লেভেলে চলছে যে মেকার্সরা চায় ছবির ওটিটি রিলিজ ডেটটা পুশ করতে, এবং ওটিটির তরফ থেকে এই ছবিটাকে আরও বেশি অ্যামাউন্ট অফার করা হচ্ছে। এবার দেখার মেকার্সরা সেটা অ্যাকসেপ্ট করে কিনা, তার কারণ তারা বক্স অফিস থেকে যা পাওয়ার সেটা অলরেডি পেয়ে গেছে, মানে দুটো পার্টের টাকা উঠে বেশি হয়ে গেছে, তারপরে তারা ওটিটির থেকে আরও বেশি অ্যামাউন্টের অফার পাচ্ছে। তো দেখার সেটা কি রাজা সাহেব ছবিটার সাথে হয়। এবং আজকের অন্তিম যেটা আপডেট, যে আপডেটটা গতকাল থেকে চারিপাশে ছড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে পাঠান 2 নিয়ে। পাঠান 2তে মেকার্সরা প্ল্যান করেছে শাহরুখ খান এবং এনটিআরকে একসাথে দেখা যাবে। এখানে এনটিআরের ক্যারেক্টারটা একটা গুরুত্বপূর্ণ পার্টে আসতে চলেছে পাঠান 2তে। এবার বিষয়টা হচ্ছে, এর আগে কিন্তু আপডেট এটাই ছিল যে মেকার্সরা এনটিআরকে একটা স্ট্যান্ডলোন ছবি ভেবেছে, কিন্তু এনটিআর সে ওয়ার্ড টু বক্স অফিসে যেরকম যা পারফর্ম করেছে সেটা একদমই খুশি নয়, এবং এনটিআরের সাথে কোনো স্ট্যান্ডলোন ছবিও আসবে না, এবং ওয়ারএফের এই স্পাই ইউনিভার্সের আর কোনো রকম পার্ট নয় এনটিআর। এবার এখন যেটা খবর, যেরকম শাহরুখ খান অ্যানাউন্স করেই দিয়েছে, মানে সে বলে দিয়েছে, এটা চারিপাশে কনফার্ম হয়ে গেছে যে পাঠান 2 শাহরুখ খান করছে, পাঠান 2 2-3 বছরের মধ্যে আমরা দেখতে পাবো। এবার তাতে এনটিআরের নাম শোনা যাচ্ছে। এবার দেখার এটা সত্যি হয় কি না। এটা হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম রয়েছে, কারণ এনটিআর শাহরুখ খানের ছবিতে 10 মিনিট 15 মিনিটের কেমিও করতে রাজি হবেই বা কেন, যেখানে তার ছবির পরবর্তী ছবির ভবিষ্যৎ অন্ধকারে। দেখার সেটা হয় কিনা। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।